রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, বাইনামা আনা নাইমুন, আমি ঘুমিয়েছিলাম, আতানি রাজুলান, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে আমার কাছে দুজন লোক আসছে। স্বপ্নে কয়জন আসছে? এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা এই হাদিসটা নিজেরা আজকে মুখস্থ করবেন, আর যারা ওই যে লাল কাপড় টাপড় লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন। পারবেন না ইনশাল্লাহ? বাংলাটা মুখস্থ রাখতে পারবেন তো? বাস শেষের অংশটা মুখস্থ রাখলে চলবে, শুধু শেষের জায়গাটা মুখস্থ রাখলে চলবে। আমি বলছি, মন দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমিয়ে আছি, দুই ব্যক্তি আমার কাছে আসছে। আসার পর ফাআখাযা বিদবঈ, আমার বাহু ধরছে, এভাবে বাহু ধরছে। তো ধরার পর আমার টাইনা নিয়ে যাইতেছে, স্বপ্নে দেখতেছে নবীজি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমারে নিয়ে যাইতেছে, যাইতে যাইতে দেখলাম ফাআতায়া বি জাবালান ওয়া'রা, আমারে একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে, আমারে একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে। তো এই দুর্গম পাহাড়, এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়ায় রয়েছি। দুর্গম পাহাড়, এটার সামনে দাঁড়ায় রয়েছি। নবীজিরে নিয়ে গেছে কয়জন? দুইজন। এইভাবে মনে করেন দুইজন রসুলরে এইভাবে দুই বাহুতে ধইরা দুইজন নিয়ে গেছে। তা আপনি সামনে এলেন না, দেখলে সুন্দর হইতে আছে, আইসেন না, সমস্যা নেই। মানে দুইজন দুই দিক দিয়ে ধরছে, আপনি ধরেন ওই পাশ দিয়ে হুজুর, এইরকম এরকম ধরে নিয়ে গেছে। বুঝছেন সবাই? এরকম। তো আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিচে আমি দাঁড়ায় রইলাম, ফাকালা, দুইজন আমাকে বললেন, ইসআদ, এই পাহাড়ের উপর উঠেন। তো আমি জবাব দিলাম, লা উতিকুহু, না না, আমি পারবো না, এই দুর্গম পাহাড়ে, এই পাহাড়ে কে উঠবে, আমি পারবো না। নবীজি বলেন, ওই দুইজন নবীজিকে বললেন, সানুসাহিলুহু লাকা, আপনি টেনশন করেন না, পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিব, উঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে, আমার দুই বাহু ধরে আমাকে টেনে নিয়ে গেছে, দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে। ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম। আমাকে ওই দুইজন বললেন, আপনি পাহাড়ে ওঠেন। আমি বললাম, আমি উঠতে পারবো না। তারা দুইজন আমাকে বললেন, আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন, এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব, আমরা সাপোর্ট দিব, আপনি ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসাইদতু, আমি পাহাড়ে উঠলাম। পাহাড়ে ওঠার পর আমি দেখলাম, ইদান বিআসওয়াতিন শাদীদা, প্রচন্ড আওয়াজ আমার কানে আসতেছে। কোথায় উঠাই আওয়াজ পাইছে? পাহাড়ের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবাল, যখন পাহাড়ের মাঝামাঝি জায়গায়, সমতল জায়গায় গেলাম, সেখানে গিয়ে ইদান বিআসওয়াতিন শাদীদা, প্রচুর আওয়াজ শুনলাম, ভয়ঙ্কর আওয়াজ, চিৎকারের আওয়াজ আমার কানে আসছে। ফাকুলতু মা হাযিহিল আসওয়াত, আমি প্রশ্ন করলাম, এগুলা কিসের আওয়াজ? ওই দুইজন জবাব দেয়, আহলিন নার, এগুলা জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। নবীজি বলেন, সুম্মান তালাকাবি, এরপর আমাকে সামনের দিকে নিয়ে যায়, যাইতে লাগলাম। যাইতে যাইতে ফাইদা আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতিন আশদাকুহুম, যাইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম, তাদের দিকে তাকায় দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা, পাগুলা বেঁধে রাখা, মাথা নিচে। আর কি দেখেন? পা উপরে মাথা নিচে। মুশাক্কাকাতিন আশদাকুহুম, এই দুই পাশের যে দুই গাল, এই দুই গাল করাত দ্বারা চিরতেছে, উপরে পাগুলা, নিচে ঝুলন্ত, এইভাবে আপনার গাল ছিঁড়তেছে। তাসিলু আশদাকুহুম দামা, এই পুরা গাল, এই চোয়াল সহ রক্ত পড়তেছে। এই কল্পনায় আনেন, দৃশ্যটা কল্পনায় আনেন, পা উপরে মাথা নিচে, দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে, ব্যাপারটা কত ভয়ঙ্কর। রাসূল বলেন, আমি বললাম, এগুলা কারা, কার সামনে আমি আসলাম? মান হা উলা,
ফেরেশতারা জবাব দিলেন, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, হুজুর এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগেই ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, এরা তারা। আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর। রাসূল বলেন একদল হুজুর ইচ্ছাকৃতভাবে রোজার সাথে তামাশা করে, ইচ্ছা করে রাখা, মন চায় আমি রাখবো, মন চায় রাখবো না, ইচ্ছা করে যারা ভেঙে ফেলে, এদের এই অবস্থা এটা চলতেই থাকবে। পাগুলা উপরের দিকে দেওয়া, মাথা নিচের দিকে দেওয়া, দুই পাশের গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। এরা কারা? যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে। তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর। তো পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন যে তোমার অবস্থা কি ভয়ঙ্কর হবে, একটু চিন্তা করো। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করো। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম রোজা ভাঙা দূরের কথা, রোজা ভাঙার চিন্তাও মাথায় আনা যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা কি বলে দেখেন। তিনি বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন, কোন ব্যক্তি যদি ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভেঙে ফেলে, কয়টা? কিভাবে? ইচ্ছাকৃতভাবে। লাম ইয়াকজি আবাদা ওয়া ইন সামাদ দাহরা কুল্লা, সে ওই এক রোজার বিনিময়ে যদি সারা জীবনও রোজা রাখে তাও ওই রোজাটার হক আর আদায় হবে না। যদিও এক রোজার কাফারা আছে, 60টা রোজা রাখা, কিন্তু কাফারা। কিন্তু ওই যে এক রোজা রাখলে যে আপনি যে বেনিফিট আল্লাহর কাছ থেকে পাইতেন, এটা আপনি সারা জীবন রাখলেও এই ফজিলতটা আর পাবেন না। কয়টা রোজা মাত্র? একটা রোজা ইচ্ছাকৃতভাবে কেউ যদি ছেড়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। সাহারি খাবেন, সাহারির মধ্যে বরকত আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। বলেন তো সবাই, সাহারিতে কি আছে? সাহারি খাওয়ার সময় 2-4টা খেজুর রাখবেন, অন্যান্য খাদ্যের পাশাপাশি 2-4টা খেজুরও খাবেন। আমি প্রতি সাহারিতে আলহামদুলিল্লাহ খেজুর খাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহারিতে খাদ্য হিসাবে খেজুর কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য। সুবহানাল্লাহ। তো সাহারিতে যেই খাদ্যকে আমার নবী নিয়ামতে পরিপূর্ণ বললেন, এটা আমরা মিস করবো কেন? মিস করবো না আমরা। তাহলে একটা হলেও খেজুর খাবেন। যে আমরা ভাত অন্যান্য যা খাই, যে আমার নবীর যে নিয়ামতের কথাটা বলছে এটা আমরা কেউ মিস করবো না। তাহলে সাহারি টোটালটা বরকত। আবার ওই বরকতের মাঝে রাসূল আলাদা একটা স্পেশাল নিয়ামতের কথা বলছে, খেজুর। তো এটা আমরা খাবো ইনশাআল্লাহ।